জয়পুরহাটে ঈদের কেনাকাটায় জমে উঠেছে ফুটপাত থেকে শপিং মল। একই চিত্র ফেনীতেও। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী রেজাল করিম রেজা এবং তোফায়েল আহমেদ। প্রথমেই যাচ্ছে জয়পুরহাটে। রেজা, কি ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন? দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এটা পূর্ব বাজার। এখানে এই বাজারটি হচ্ছে কাপড়ের সর্ববৃহৎ বাজারই এই জয়পুরহাট শহরের বা জেলার বলা যায়। তো একটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে আমাদের মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদের যে ঈদের উৎসব। এই ঈদের উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের কিন্তু মার্কেট বিপণী বিতানকে কেন্দ্রগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সকাল থেকেই কিন্তু চরমভাবে বেচা কেনা শুরু হয়েছে এবং দিনের বেলা যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এই দোকানিরা যেটি জানিয়েছেন যে দিনের বেলা তারা গ্রাম থেকে বেশির তাদের ক্রেতারা আসছেন এবং সন্ধ্যার পর অর্থাৎ ইফতারের পর থেকে কিন্তু আপনার এই শহরের যে ক্রেতারা তারা কিন্তু শহরের বিভিন্ন বিপণী বিতান এবং মার্কেটগুলোতে কিন্তু বেচা কিনা মানে হয় আর কি, এবং তা ক্রেতারা কিনে থাকেন। তো তো এখানে আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাইবো যে আপনারা তো কিনতে এসেছেন, মার্কেট কেনাকাটা করতে এসেছেন, কি অবস্থা একটু জানাবেন। এখন জামা কাপড়ের দাম খুব চড়া। পাকিস্তানি ড্রেস নামছে এবং চায়না মডেলের টি শার্ট নামছে, এগুলো খুবই দামে চড়া, কিন্তু সামনে ঈদ তো তাই কিনতেই হবে যতই দাম হোক। ধন্যবাদ। তো এখানে আপনি দেখছেন যে এখানে কিন্তু সব ধরনেরই কিন্তু কাপড়ের পাশাপাশি কাপড়ের জুতোর মার্কেট গুলো, যে জুতো এবং অন্যান্য যে কসমেটিক্স এর মার্কেট, সেগুলোতেও কিন্তু ধীরে ধীরে কিন্তু ক্রেতা বাড়ছে এমনটি জানিয়েছেন। এবং আপনি দেখছেন দোকানের কানায় কানায় পূর্ণ, প্রত্যেকটি দোকানে এরকম সকাল থেকে গ্রাম থেকে, বিশেষ করে দিনের বেলা গ্রামের কাস্টমার এবং ক্রেতারা বেশি আসে। তো এখানকার যে দোকানিরা যেটি জানিয়েছেন, এবারের কালেকশন মোটামুটি ভালো, কিন্তু ক্রেতাদের মধ্যে একটু দাম নিয়ে একটু অসন্তোষ বলেছেন যে এবার দাম একটু আগের বছরের চেয়ে বেশি। আর এখানকার যে বাজার, মার্কেট, হাট, এই বিপণী বিতান কেন্দ্রগুলো, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থায় আমি জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। এম এ ওহাব তিনি যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে তারা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন। তো সর্বোপরি বলা যায় ঈদকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা এবং এই ঈদের যেন এই জেলার মানুষ ভালোভাবে ঈদ করতে পারে, এমনটি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে ঈদের কেনাকাটার বাজারের পরিস্থিতি থেকে। আমি এখন ফেনীতে তোফায়েলের কাছে চলে যাচ্ছি। তোফায়েল। রাজা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আসলে ঠিক একই চিত্র কিন্তু আমরা ফেনীর বাজারগুলোতেও দেখেছি। ফেনীতে যে সকল বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি সকাল থেকে বিকেল পর্যন্ত আসলে ক্রেতা বিক্রেতাদের আসলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী বড় বাজারে। এখানকার যে চিত্র সেটি আমরা সকাল থেকে যেটি ঘুরে দেখেছি, দূর দূরান্ত থেকে, গ্রাম অঞ্চল থেকে যেসব ক্রেতারা আসলে বিশেষ করে এখানে মধ্যবর্তী পরিবারের সদস্যরা আসলে ফেনী বড় বাজারে ক্রেতারা সেখানে ভিড় জমায়। তারা তাদের পরিবার প্রিয়জনের জন্য আসলে ঈদের উপহার আসলে জামা কাপড় কেনার জন্য এখানে ভিড় জমান। এছাড়া আমরা দেখেছি ফেনী শহরের অভিজাত বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলোতে আসলে শহরের যে এবং উচ্চ শ্রেণীর যে সকল ক্রেতা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু সেই সব অভিজাত বিপণী বিতানগুলোতে কিন্তু তারা সেখান থেকে তারা ক্রয় করে থাকেন। এছাড়া আমরা দেখেছি যে আসলে একেবারে গরিব যে সকল মানুষগুলো রয়েছে, নিম্ন মধ্যবিত্ত
মধ্যবিত্ত এবং কি নিম্ন আয়ের মানুষ যেগুলো রয়েছে তারা কিন্তু ফেনী শহরের রাজাজির দিঘির পাড়ে কিন্তু সেখানে কিন্তু তারা ক্রয় করেন। এখানে আসলে 3 শ্রেণীর মানুষ 3 জায়গায় আসলে ক্রয় করেন। তাদের পছন্দের যে বাচ্চা এবং পরিবারের সদস্যদের জন্য ঈদ উপলক্ষে তারা জামা কাপড় ক্রয় করে থাকেন। আমরা দেখেছি যে আসলে বন্যা পরবর্তী ফেনীতে আসলে যে ঈদের যে বাজার সেটিতে আসলে অনেকটাই একেবারে জমকালো হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু অনেকটাই নিষ্ক্রিয় হয়ে আছে। আমরা এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে বন্যার যে ধকল সেটি কাটিয়ে উঠতে এখানকার ব্যবসায়ীদের অনেক ব্যাগ পেতে হয়েছে। এর মধ্যে আসলে এবারের যে ঈদ কেনাকাটা সেটিকে আসলে কেন্দ্র করে আসলে তারা যে বন্যা যে ক্ষতি হয়েছিল সেটি কাটিয়ে উঠতে পারবেন বলে কিন্তু তারা মনে করছেন। এছাড়া আমরা দেখেছি যে শহরের অভিজাত যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে আসলে মধ্যরাত পর্যন্ত এখনো কেনাকাটা হয় এবং কি দূর দূরান্ত থেকে যে সকল ক্রেতারা আসে তারা ক্রয় করেন। আমরা এখানকে একজন বিক্রেতা রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনারা দোকানে কেমন বিক্রি হয়, আসলে বন্যা পরবর্তী আপনাদের দোকানের যে বেচা কিনা কেমন হচ্ছে বলে আপনি মনে করেন? 900 নেবেন? 900? হ্যাঁ আসেন, নিয়ে যান, এটা ব্যাট করে দাও তো। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যে বন্যা পরবর্তীকালীন সময় তো সবাই আমরা খুবই দুর্দশার ভিতরে যাচ্ছি। তার ভিতরেও আসলে মানুষ যে যার মতো এখান থেকে দেখেন দিচ্ছে, দিবে আপনাকে। সবাই সবার সামর্থ্য মতো আসলে কেনাকাটা করার চেষ্টা করতেছে। দোকানদারও তাদের সামর্থ্য অনুযায়ী মাল উঠাইছে। এখন হচ্ছে টুকটাক সবাই বিক্রি করার চেষ্টা করতে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে সবাই। তা আপনাদের সকলের শুভকামনা যাচ্ছে। ঈদে সব ধরনের কাপড়ের চাহিদাই বেশি, সুতি কাপড়টা একটু বেশি টানতেছে এখন যেহেতু গরম পড়তেছে, সুতিটার একটু বেশি চাহিদা। এর বাইরে পার্সি আছে, বিভিন্ন ধরনের পার্টি ফ্রকগুলো চলতেছে, সব কিছুই মোটামুটি টুকটাক ভালোই চলতেছে। ধন্যবাদ। আসলে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, আসলে তিনি বলছেন যে এখানে সুতির কাপড়ের চাহিদাটা বেশি। আমরা এছাড়াও দেখেছি যে শহরের অন্যান্য দোকানগুলোতে গ্রাহকদের আসলে কাস্টমারের যে চাহিদা সেটি হচ্ছে সারারা গারারা থেকে শুরু করে আসলে নানান ধরনের ফ্যাশনের যে সকল জামা কাপড়গুলো রয়েছে তাই সেটির চাহিদা কিন্তু বেশি রয়েছে। তো এই ছিল আমার কাছে ঈদ উপলক্ষে কেনাকাটার সর্বশেষ তথ্য। চৈতি। তোফায়েল, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট এবং ফেনী থেকে ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী।